বাগানটাকে নতুন করে সাজিয়ে নিচ্ছি। শীতের সবজি ফলাবো, অনেক সবজি। তাই এই পুরনো বেডটা, যে বেডে আমার কাঁকরোল গাছ ছিল, সেই কাঁকরোল গাছটা পুরোটাই উঠিয়ে দিলাম। দিয়ে সেখানে বেডটাকে প্রস্তুত করছি শীতের সবজির জন্যে। কি লাগাবো এখনো ভাবিনি, তবে বেডটা তৈরি করে রাখা উচিত বীজ লাগানোর বা চারা লাগানোর 15 দিন আগে থেকেই। কারণ বিভিন্ন প্রকার সার দিব, সেটা মাটির সাথে মিশে একটু প্রস্তুত হয়ে যাবে, যাতে যাতে সবজির বীজগুলো বা চারা যেটা লাগাবো চারা অবস্থায় গাছগুলো নষ্ট না হয়ে যায়। এবং মাটিতে প্রচুর পরিমাণ নেমাটোড থাকে, সেই নেমাটোডগুলো যাতে মরে যায় সেই জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে এবার গাছটা লাগাবো। কারণ কিছুদিন আগে আমি আমার বাগানে একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম, দুটো চারা লাগিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি ভিউয়ার্স বন্ধুরা। সেই চারা দুটো আছে 2 দিন হলো, দুটোর মধ্যে একটা চারা গোড়া পচে গেছে। সাধারণত গাছগুলো আক্রান্ত হয় ছত্রাক, ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা। এই যে গোড়াটা পচে গেল, আমি যখন নাকের সুখে দেখলাম বা গাছটা প্রথম দিকে ঢলে পড়ে গিয়েছিল। প্রাথমিক অবস্থায় গাছটা ঢলে পড়বে, এটা ফল ছিদ্রকারী বা ডগা ছিদ্রকারী, এই তো সেই গাছ। একেবারে গোড়াটা পচে গেছে, এটা এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে হয়েছে। আমি সুখে দেখলাম একটু গন্ধ আছে। সাধারণত ভাইরাস দ্বারা বা ছত্রাক দ্বারা আক্রমণ হলে কোনো গন্ধ থাকে না, কিন্তু ব্যাকটেরিয়া আক্রান্ত হলে কোনো গাছ গোড়া পচে গেলে একটু দুর্গন্ধ হয়। আমি নাকে সুখে দেখলাম একটু ভেজা ভেজা ভাব আছে, একটু দুর্গন্ধ আছে। সেই জন্য গাছটা বুঝলাম যে নেতিয়ে পড়ার কারণটাই হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণ। মনটা আমার খুবই খারাপ হয়ে গেল, কারণ সবেমাত্র শীতের সবজির মধ্যে দুটো কুমড়ো চারা লাগিয়েছিলাম। একটা দেখলাম একদম লেদা পোকায় পাতা ছিদ্র করে দিয়েছে। লেদা পোকার ট্রিটমেন্ট করব। যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিগত 1 সপ্তাহ যাবৎ, ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে, গাছে যে একটু স্প্রে করব সেটারও কোনো উপায় নেই। সেই জন্য এই নেমাটোডগুলো আর এই যে পাতা খাওয়া, যে পাতা খেকো যে পোকাগুলা, লেদা পোকা বলি আমরা, সেই পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য 2 থেকে 3 দিন পর পর ঘরোয়া বা রাসায়নিক কীটনাশক অবশ্যই ইউজ করা উচিত, এবং সেটা আমি করব ইনশাল্লাহ। কারণ এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় গাছে স্প্রে করলে কোনো কাজে দেবে না। ভিউয়ার্স বন্ধুরা, আবার চলে এলাম আমার ভিডিওর মূল পর্বে, যেটা আমি আজকে মূল আকর্ষণ আমার একটা বেড তৈরি করা, এবং কি কি দিয়ে বেডটা তৈরি করেছি আমি আবার একটিবারের জন্য আপনাদেরকে আমি বলছি। পুরো মাটিটা তো আমি সরিয়ে ফেললাম বালতির মধ্যে, সেটা দেখেছেন। পরবর্তী ধাপে যেটা দিয়েছি সেটা হলো প্রচুর পরিমাণে এই সবজির খোসা, গার্ডেনে যে পাতাগুলো গাছগুলো লতানো ছিল সেগুলো দিয়ে গর্তটা অর্ধেক ভরেছি। তার উপর দিয়েছি হচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট। এর মধ্যে আছে বোরন, তার মধ্যে আছে সালফার, জিঙ্ক, এপসম সল্ট। এই 4টা উপাদান অবশ্যই দিবেন, এটা মাইক্রোনিউট্রিয়েন্ট। এই জিঙ্ক, সালফার, বোরন এবং ম্যাগনেসিয়াম সালফেট, এটা মাটির সাথে মিশে যাবে। প্রাথমিক অবস্থায় যদি এইভাবে আপনারা বেডটা তৈরি করেন সমস্ত উপাদান দিয়ে, তাহলে প্রথম যে 2 থেকে 3 মাস গাছটা গ্রোথ নেবে, এই অবস্থায় কোনো সার দেওয়ার প্রয়োজন হবে না বেডের ভিতরে, কারণ এখানে সবই আছে। এর উপরে আমি একটু দিয়েছি ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা দেওয়ার কারণ হচ্ছে মাটিটা শোধন হয়ে যাবে, সেই জন্য একটু ট্রাইকোডার্মা দিয়েছি। আর দিয়েছি একটু ছত্রাকনাশক, কারণ মাটিতে প্রচুর পরিমাণে ছত্রাক থাকে, সেই ছত্রাকের আক্রমণে যাতে গাছগুলো নষ্ট না হয় সেই জন্য একটু ছত্রাকনাশক দিয়েছি। এগুলো হচ্ছে গাছের একেবারেই মূল উপাদান, দিতেই হবে রোগবালাইয়ের হাত থেকে রক্ষা করার জন্যে। আর এখন এই মুহূর্তে আরেকটু যেটা দিলাম সেটা হচ্ছে গোবর সার, প্রচুর পরিমাণে গোবর সার দিয়েছি। তারপর দিয়েছি ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টে অনেক মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট থাকে, সেটা তো মাটিতে মিশে মাটিটা উর্বর করবেই। সাথে গোবর সার আছে। আমি কিন্তু এখানে কোনো রাসায়নিক ইউজ করিনি, একটু
সরিষার খোল বা নিম খোল দেওয়া লাগতো, সেটা এই মুহূর্তে আমার কাছে নেই। মাটিটা প্রস্তুত করে রাখলাম, আবার 2 থেকে 3 দিন পরে মাটিটাকে একটু নিড়িয়ে তারপর একটু নিম খোল দিয়ে দিব আর সরিষার খোল দিয়ে দিব। এইভাবে হয়ে গেল মাটি প্রস্তুত। তবে সবজির গাছের মধ্যে খুব একটা শিংকুচি, হাড় গুঁড়ো এগুলো দেওয়ার প্রয়োজন নাই, কারণ অতিরিক্ত টাকা খরচ। আমরা চাই আমাদের ছাদ বাগানে কম খরচে চাহিদা সম্পন্ন, মানসম্পন্ন খুব সুন্দর করে সবজি চাষ করব, যাতে খরচটা কমে যায়। প্রতিনিয়ত যদি আমরা একটু চিন্তা করি যে আমরা অর্গানিক সবজি চাষ করব, তাহলে অবশ্যই রাসায়নিকটাকে অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে ইউরিয়া, তারপরে ডিএপি, টিএসপি এগুলো একেবারেই দেওয়া যাবে না। যদি আপনাদের মনে হয় যে আমি একটু হাড় গুঁড়ো দিব, একটু শিংকুচি দিব, একটু ক্যালসিয়াম দিব, ক্যালসিয়াম হিসেবে আমরা ডিমের খোসা দিতে পারি। এই ডিমের খোসা চূর্ণ করে মাটিতে মিশিয়ে দিতে পারি। তবে ডিমের খোসাটা প্রায় ডিকম্পোজ হতে 4 থেকে 5 মাস সময় লাগে। আপনি এখন যদি মাটি প্রস্তুত করেন, এই মাটিটা শীতকালে কাজে না লেগে গ্রীষ্মকালে কোনো সবজিতে কাজে লাগবে। সেই জন্য বলছি, যখন মাটিটা প্রস্তুত করবেন, এই ডিমের খোসাগুলো যদি কেউ দিতে চান ক্যালসিয়ামের অভাবটা পূরণ করার জন্যে, ডিমের খোসা চূর্ণ করে একটা জায়গায় স্তূপ করে মাটির নিচে 6 থেকে 7 মাস টানা রেখে দিবেন। তারপর এই মাটিটা যখন উল্টে পাল্টে আপনি ব্যবহার করবেন একটু একটু করে প্রতিটা গাছের গোড়ায়, প্রতিটা গাছ কিন্তু এটা খুব সহজে ইউজ করতে পারবে। আমি তাই করি, কারণ ডিমের খোসাটা সরাসরি দিলে গাছ ইউটিলাইজ করতে সেটা দীর্ঘ সময় লেগে যায়। বিশেষ করে 3 মাস তো লাগেই। একেবারে চূর্ণ চূর্ণ মানে একেবারেই পাউডার ফর্মে দিলে সেটা অবশ্যই 3 মাস লাগে। আর একটু যদি পাউডার ফর্মের থেকে এর আগের ফর্মটা বা ভেঙে দিই আমরা টুকরো টুকরো করে, তাহলে 6 মাস লেগে যায়। সেই জন্য আপনারা আলাদা বালতিতে মাটির নিচে 6 মাস একটানা রেখে তারপর এই মাটিটা এক মুঠ করে গাছের গোড়ায় যদি দেন, আমি যেটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, তাহলে গাছের ক্যালসিয়ামটা পূরণ হবে। আর হাড় গুঁড়ো শিংকুচি থেকে তো ক্যালসিয়াম, ফসফরাস পূরণ হবেই। যদি আপনারা দিতে চান, একটু খরচ করতে চান, তাহলে অবশ্যই সেটা দিতে পারেন। ভিউয়ার্স বন্ধুরা, বাজারে এখন সব কিছুই অ্যাভেলেবল। আর আমি আজকে আরেকটু কাজ করছি, একটা চমৎকার লিকুইড বানালাম। চাল ধোয়া এবং ডাল ধোয়া পানির মধ্যে একটু এপসম সল্ট আর একটু পটাশ দিলাম, কারণ ঝিঙা গাছে আমার ফুল চলে এসছে, বরবটি গাছে ফুল চলে এসছে, এইগুলোতে বেগুন গাছ আবার নতুন করে কুড়ি আছে। যেহেতু বৃষ্টিতে বেগুন গাছ খুব ভালো হয়, সেই জন্য একটু দিয়ে মাটিটার মধ্যে হালকা, বেশি না, যেহেতু মাটিটা ভিজা, হালকা পরিমাণ পানি দিয়ে রেখে দিব। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে এই হালকা যেটুকু দিলাম সেটাতে গাছ নিয়ে নিবে, গাছের কোনো ক্ষতি হবে না। ভিউয়ার্স বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশান আসার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে।